বাংলাদেশ ফুটবলের আকাশে এবার যেন নতুন সূর্যোদয় ঘটতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টাইগার ফুটবলের ভক্তদের জন্য আসছে বিশাল এক সুখবর। যে খবর শুনে প্রতিটি ফুটবল প্রেমীর মনে জেগে উঠবে নতুন আশা, নতুন স্বপ্ন। ফিনিশিংয়ের দুর্ভাবনা, গোলের আক্ষেপ আর সুযোগ নষ্টের কষ্ট, সব কিছু মিলিয়ে যে সমস্যা বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের, সেটি এবার মুছে ফেলতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ একজন নয়, ইউরোপের টপ ক্লাস লিগ থেকে একসঙ্গে ৩ জন প্রবাসী ফুটবলারকে আনার পরিকল্পনা চলছে জোরসোরে। ভাবুন তো, হামজা চৌধুরী আর সুমিত শমের মতো তারকার সঙ্গে যদি ইউরোপীয় লিগের আরও ৩ জন প্রতিভাবান ফুটবলার যুক্ত হন, তাহলে লাল সবুজের দল কোথায় গিয়ে দাঁড়াবে? হয়তো আর দূরে নয় সেই দিন যখন বিশ্ব মঞ্চেও উড়বে বাংলাদেশের পতাকা, গর্বে, দৃপ্ততায়। আসলে এই খবরটা শুধু স্বপ্ন নয়, বরং বাস্তবে রূপ নেয়ার একদম দ্বার প্রান্তে বাংলাদেশ। ইতোমধ্যে বাফুফে তাদের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। নতুন আলোয় ভেসে উঠছে দেশের ফুটবল, যেখানে নেতৃত্ব দিচ্ছেন 2 পথপ্রদর্শক হামজা চৌধুরী ও সুমিত শম। তবে সবকিছু ঠিকঠাক হলেও একটা জায়গায় যেন বারবার ধাক্কা খাচ্ছিল দল, সেটা হলো ফিনিশিং। চলুন একটু পিছনে ফিরে যাই। এশিয়ান কাপের শেষ 2 ম্যাচে বাংলাদেশ গোল করেছে 4টি, কিন্তু আপনি যদি খেয়াল করেন, ফরওয়ার্ডদের পা থেকে এসছে মাত্র 1টি গোল, যেটা করেছিলেন রাকিব হোসেন। অথচ রাকিব মূলত সেন্ট্রাল ফরওয়ার্ড নন। এর মানে দলটিতে প্রকৃত অর্থে একজন স্ট্রাইকারের অভাব প্রকট। এটাই সেই জায়গা যেখানেই এখন নতুন পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি ফাহাদ করিম এক গণমাধ্যমে নিশ্চিত করেছেন, দেশের ঘরোয়া লিগ থেকে আশানুরূপ সেন্ট্রাল ফরওয়ার্ড না পাওয়ায় তারা এবার প্রবাসী ফুটবলারদের দিকেই নজর দিচ্ছেন। ইতোমধ্যেই ইউরোপ ও আমেরিকার বিভিন্ন লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগও শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন, তারা সেই 3 ফুটবলার যাদের নাম ঘুরছে বাংলাদেশ ফুটবল পাড়ায়। যদিও ফাহাদ করিম কোনো নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি, কিন্তু ফুটবল মহলে কান পাতলেই একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, ট্রেভার ইসলাম। ট্রেভার বর্তমানে খেলছেন আমেরিকার ইউনিভার্সিটি লিগে, যেখানে প্রতিনিয়ত গোল আর অ্যাসিস্টের ঝড় তুলছেন তিনি। তার গতি, শক্তি আর নিখুঁত ফিনিশিং সবকিছু মিলিয়ে অনেকেই তাকে তুলনা করছেন প্রাক্তন আমেরিকান বাংলাদেশি তারকা জায়ান আহমেদের সঙ্গে। বরং অনেকে বলছেন ট্রেভার জায়ানের চেয়েও গতিশীল ও বহুমুখী খেলোয়াড়। অর্থাৎ একজন নিখুঁত ফিনিশারের পাশাপাশি তিনি পুরো আক্রমণ ভাগে ভারসাম্য আনতে পারেন। এমন একজন খেলোয়াড়কে যদি বাংলাদেশ দলে পাওয়া যায়, তাহলে আক্রমণে এক নতুন অধ্যায় শুরু হবে নিঃসন্দেহে। ট্রেভারের পাশাপাশি আলোচনায় আছেন আরও 2 নাম, জায়ান হাকিম এবং ইউসুফ মিয়া। এই 2 ফুটবলারও ইউরোপের প্রতিযোগিতামূলক লিগে খেলছেন এবং বাংলাদেশে খেলার বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন বলে সূত্রে জানা গেছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই 3 জন প্রবাসী তারকা যদি সত্যিই জাতীয় দলে যুক্ত হন, তাহলে বাংলাদেশের ফুটবলের চেহারা পাল্টে যাবে। শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, গোটা এশিয়ান অঙ্গনে বাংলাদেশ হয়ে উঠতে পারে শক্ত প্রতিপক্ষ। তাহলে কি বাংলাদেশ এখন নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে লাল সবুজের গায়ে দেখা যাবে ইউরোপীয় মাঠে খেলা ফুটবলারদের, আর স্টেডিয়ামে গর্জে উঠবে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি? ফুটবল বিশ্লেষকরা বলছেন, হামজা চৌধুরীর মতো অভিজ্ঞ মিডফিল্ডার, সুমিত শমের মতো ডিফেন্সিভ অ্যাঙ্কার, আর সামনে ট্রেভার, জায়ান ও ইউসুফ, এই সমন্বয় হতে পারে আগামী দিনের গোল্ডেন কম্বিনেশন। এই পথ যদি ঠিকভাবে এগোয়, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশকে দেখা যেতে পারে এশিয়ান কাপের মূল পর্বে, এমনকি কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে সরাসরি জায়গা করে নিতেও। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ফুটবল এখন এক পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে, আর এই পরিবর্তনের নাম প্রবাসী শক্তি, যারা লাল সবুজকে তুলে নিতে চায় এক নতুন উচ্চতায়। হয়তো এটাই সেই সময় যখন আমরা সবাই একসঙ্গে বলতে পারি, ফুটবলের নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে।